আসসালামু আলাইকুম ক্লাস। আচ্ছা, আমরা লাস্ট লেকচারে হলো পিডি কম্পেনসেটর স্টার্ট করেছিলাম এবং পিডি কম্পেনসেটর কীভাবে ডিজাইন করতে হয়, প্রপোর্শনাল অ্যান্ড ডেরিভেটিভ কম্পেনসেটর, ওটা আইডিয়ালটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, সো পিআই আর পিডির মধ্যে ডিফারেন্সটা এটাই ছিল যে পিআই কন্ট্রোলার যখন আমরা ইউজ করতেছিলাম ইন্টিগ্রালের কারণে আমাদের কি, যখন আমরা একদম পিআই ইউজ করি ওটার কারণে আমাদের অরিজিনে একটা পোল অ্যাড হচ্ছিল। ওকে, আর আমরা যখন হলো ল্যাগ কম্পেনসেটর, ওটা পিআই এরই প্যাসিভ ফর্মটা, ওটা যখন ইউজ করতেছিলাম ওটাতে যেটা হচ্ছিল আমাদের, হ্যাঁ, পোলটা অ্যাড হচ্ছিল, বাট পোলটা অরিজিনে না হয়ে একদম অরিজিনের কাছাকাছি, আর জিরো একটা অ্যাড হচ্ছিল সাথে, যাতে আমাদের সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স চেঞ্জ না হয়। তো মেইনলি হলো পিআই দিয়ে আমরা হলো সিস্টেমের স্টেডি স্টেটের ইমপ্রুভমেন্ট বা স্টেডি স্টেটকে জিরো করতেছিলাম। আর পিডি কন্ট্রোলারে যেটা হয়, পিডি কন্ট্রোলার হলো এখানে যেহেতু ডিফারেন্সিয়াল কন্ট্রোল মানে কম্পেনসেটর আছে, সো এখানে হলো আমাদের সিস্টেমে মেইনলি জিরো অ্যাড হয়। ওকে, আচ্ছা, আর আইডিয়ালটা দিয়ে আমরা যেটা দেখতেছিলাম যে সিস্টেমে হলো আমাদের মেইনলি হলো জিরোটা অ্যাড হবে এবং ওই জিরোটা অ্যাড শুধু জিরোই অ্যাড হবে। ঠিক আছে, ওখানে কোনো পোল অ্যাড হবে না। সো ওই জিরো অ্যাড হওয়ার কারণে আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্সটা ইমপ্রুভ হবে। ওকে, আচ্ছা, আর আজকে আমরা যেটা দেখবো এটা হলো অ্যাকচুয়ালি প্যাসিভ এলিমেন্ট দিয়ে একটা লিড কম্পেনসেটর। সো লিড কম্পেনসেটরে এখানেও সিস্টেমে মেইন কাজ হবে জিরো অ্যাড করা, বা সাথে একটা পোলও আসবে, এটা আমরা দেখবো। আচ্ছা, তাহলে সার্কিটটা আঁকি। সো আমরা এখানে যেটা দেখতেছি এটাই আমাদের হলো একটা লিড কম্পেনসেটর। ওকে, ল্যাগ কম্পেনসেটরে এই ক্যাপাসিটরটা ছিল এই সাইডে, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটরটা আমাদের এই সাইডে ছিল, আর লিড কম্পেনসেটরের চেঞ্জটা কোথায় আসছে, আমাদের এই রেজিস্ট্যান্সের সাথে হলো আমাদের ক্যাপাসিটরটা প্যারালালি থাকবে। ওকে, আচ্ছা, সো এখান থেকে যদি আমরা এটা ট্রান্সফার ফাংশন বের করতে চাই, ঠিক আছে, আমরা কি করতে পারি, ফার্স্টে এই টার্মটার ইকুইভ্যালেন্ট যে ইম্পিডেন্স ওটা বের করে ফেলি ল্যাপ্লাস ডোমেনে। আমরা জানি এইটা হলো 1/CS ক্যাপাসিটরের ল্যাপ্লাস ডোমেনে নিলে, তাহলে আমাদের, আর এখানে আছে R1, তার মানে আমাদের জিনিসটা আসবে R1 ইন্টু 1/CS ডিভাইডেড বাই R1 প্লাস 1/CS। এটাকে সিম্পলিফাই করলে লাস্টে এই টার্মটা আসবে CS প্লাস 1। আচ্ছা, এবার যদি আমরা ট্রান্সফার ফাংশন বের করতে চাই কম্পেনসেটরের, আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল, তার মানে এখানে R2 ডিভাইডেড বাই R2 প্লাস এখানে ইম্পিডেন্সটা যেটা হলো এটা R1 ডিভাইডেড বাই R1 CS প্লাস। আচ্ছা, এটাকে ফাইনালি সিম্পলিফাই করলে আমি যেটা আসবে ওই ফর্মটা লিখতেছি, R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু R1 CS plus 1 divided by R1 R2 by R1 plus R2 into CS plus 1. ওকে, সো আমরা একটা টার্ম পেলাম। ঠিক আছে, যে টার্মটার মধ্যে আমাদের উপরে হলো একটা শিফটেড পোল আছে S প্লাস সামথিং, তার মানে একটা শিফটেড পোল, আর নিচে কি একটা শিফটেড জিরো আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাকে এইভাবে লেখা যায়, therefore GCS equals to 1 plus alpha tau S divided by alpha into 1 plus tau S, where alpha equals to R1 plus R2 divided by R2, or tau equals to R1 R2 C divided by R1 plus R2. যদি আমরা এই যে R1 plus R2 ডিভাইডেড বাই R, মানে এটা রেসিপ্রোকালকে আলফা ধরি, ঠিক আছে,
আর টাউটাকে R1 × R2, মানে যে এই জিনিসটা, এই R1 + 2 × C, এটাকে যদি আমি টাও ধরি, ঠিক আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করে আমি এই জিনিসটা লিখতে পারি 1/α হলো এই যে এইটা হবে 1/α। সো এখানে 1/α আসলো, 1/α। আর আপনারা এখানে এই যে এই জিনিসটা এখানে কি আছে, R1 × C, ওকে। আপনারা এই যে এই দুইটা জিনিসকে গুণ করলে আপনারা ওই জিনিসটা পাবেন। সো এখানে এই জন্য এটা আলফা × টাও লেখা আছে। আচ্ছা, সো আমরা একটা ফর্ম পেলাম, যে এই ফর্মে কি দেখতেছি, আমাদের ওই যেটা বলতেছিলাম যে একটা শিফটেড পোল আর হলো একটা শিফটেড পোল, একটা শিফটেড জিরো আমাদের থাকবে আর কি কম্পেনসেটরে, ওকে। আচ্ছা, সো আপনারা এখানে আলফাটাও এর ভ্যালু বসায় দেখতে পারেন, ঠিক আছে, বাট মেইনলি যেটা দেখবেন যে আমাদের সিস্টেমটা এরকম আসবে যে এখানে একটা জিরো থাকবে আর এখানে একটা পোল থাকবে। এখানে আপনার আলফাটাও এর ভ্যালু বসান, ঠিক আছে, যে কোনটা ভ্যালু নেন। সো ভ্যালুটা বসাইলে এইখানে দেখবেন যে জিরোটা সবসময় কি রাইট সাইডে থাকে, ঠিক আছে। আচ্ছা, এই লিড কম্পেনসেটরটা এখান থেকে অ্যাকচুয়ালি লিড কম্পেনসেটরের নাম আসছে। আমরা যখন ল্যাগ কম্পেনসেটর দেখতেছিলাম, ল্যাগ কম্পেনসেটরের পোলটা আগে আসতেছিল, ইনফ্যাক্ট পোলটা অরিজিনে খুব কাছে হইতো আর জিরোটার পরে আসতেছিল। আর এই লিড কম্পেনসেটরের ডিফারেন্সটা এই জায়গাতে, জিরোটা আগে আসবে, এটা লিড, এই জন্য এইভাবেই নামটা আসছে, জিরো লিড করে আর ওইটাতে হলো জিরো ল্যাগ করে, ওকে। এবং এখানে কোনো ক্রাইটেরিয়া নাই যে আমার জিরোটা খুব অরিজিনের কাছাকাছি হতে হবে, এরকম কোনো ক্রাইটেরিয়া এখানে নাই, ওকে। সো আমরা লিড কম্পেনসেটর যখনই নামটা শুনবো তখনই আমি বুঝবো কি পোল জিরোর মধ্যে জিরোটা অবশ্যই কি পোলের থেকে লিড করবে আর অরিজিনের কাছে থাকা লাগবে, এরকম কোনো ক্রাইটেরিয়া আমার লাগবে না, ওকে। আচ্ছা, আপনারা আপনাদের স্লাইড দেখার সময় দেখবেন যে এটার পরেই কিছু স্টেপ দেওয়া আছে, ঠিক আছে, যদিও আমরা স্টেপগুলো ডিজাইনের আগেও লিখছিলাম, ঠিক আছে। সো লিড কম্পেনসেটর দিয়ে যখন আমরা ডিজাইন করবো, এখানে স্টেপে ফার্স্ট অফ অল আছে লিস্ট দ্য সিস্টেম স্পেসিফিকেশন অ্যান্ড ট্রান্সলেট দেম ইনটু ডিজায়ার্ড রুট লোকেশন ফর দ্য ডোমিনেন্ট পোলস, ওকে। স্কেচ দ্য আনকম্পেনসেটেড রুট লোকাস অ্যান্ড ডিটারমাইন ওয়েদার ইট ইজ স্যাটিসফ্যাক্টরি অর নট। আমি এগুলো লিখতেছি না কারণ এগুলো অ্যাকচুয়ালি আমরা ম্যাথ করার সময় এমনি ফলো করবো, ঠিক আছে, এগুলো এইভাবে স্টেপভাবে মনে রাখারও প্রয়োজন নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে লেখা আছে ইফ কম্পেনসেটর ইজ নেসেসারি প্লেস দ্য কম্পেনসেটর জিরো বিলো দ্য ডিজায়ার্ড রুট লোকেশন। এখানে 3 নম্বর স্টেপটা আপনারা একটু দেখবেন স্লাইডে গেলে, যে 3 নম্বর স্টেপে লেখা আছে যে আমার কম্পেনসেটর যখন আমি অ্যাড করবো, কম্পেনসেটর অ্যাড করা মানে কি, আমি একটা জিরো অ্যাড করতেছি, একটা পোল অ্যাড করতেছি, এই তো। আচ্ছা, আর সাথে কোনো একটা গেইন আসবে। সো এই জিরোটা পোলটা আমার দুইটা জিনিস এখানে অ্যাড করা লাগবে, ওকে। সো আমরা যেটা করব, এই জিরোটা ডিরেক্টলি হলো আমাদের ডোমিনেন্ট পোল। যেমন আমরা লাস্টে একটা এক্সাম্পল দেখছিলাম না, এরকম যে আমাদের ইয়াটা দেওয়া ছিল, জিটাটা দেওয়া ছিল, ঠিক আছে, জিটা দিয়ে আমরা একটা অ্যাঙ্গেল বের করে ফেলছিলাম। সো কোনো একটা পয়েন্ট দিয়ে আমাদের রুট লোকাস ক্রস করতে হবে। সো ওই পয়েন্টটার আমরা ভ্যালু পেয়ে গেছিলাম। সো ওই পয়েন্টটার একদম নিচে আমরা জিরোটাকে বসাবো, ওকে। সো এই পয়েন্টের পজিশনটা আমি জানবো, সো জিরোর পজিশনটা পেয়ে যাব, আর বাকি থাকবে কি পোলের পজিশন, আর পোলের পজিশনটা আমরা হলো ক্যালকুলেশন করে বের করে নিব, ঠিক আছে। তো ডিজাইন করার সময় মেইনলি এই যে 3 নম্বর স্টেপটা ইম্পর্টেন্ট, যে আমরা যেটা করব জিরোর পজিশনটা ডিরেক্ট আমাদের ডোমিনেন্ট পোলের নিচে বসাই দিব এবং ওই অনুযায়ী কি আমরা পোলের লোকেশনটা বের করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, আর যদি কখনো আমাদের সিস্টেমে এরর টেরর বের করতে বলে, এরর ইমপ্রুভ করতে বলে, তাহলে আমরা ওইটাও করব, ঠিক আছে। সো আমি একবারে এক্সাম্পলে চলে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সো আপনারা কোশ্চেনটা দেখতে পারতেছেন, আমাদের একটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন দেওয়া আছে সিস্টেমের, ওকে। সো k/s² হলো সে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন,
ক্লোজ লুপ সিস্টেমের। আচ্ছা, সো আমাদের মেইনলি ডিজাইন কি করতে হবে, যাতে ডিজাইনটা চাচ্ছে কি ক্রাইটেরিয়া চাচ্ছে আমাদের সেটলিং টাইম 2% ক্রাইটেরিয়ানে, ওটা হলো লেস দ্যান 4 সেকেন্ড হবে, লেস দ্যান ইকুয়ালস টু মানে সমানও হতে পারে অথবা ছোট যে কোনো একটা ভ্যালু হতে পারে, সমস্যা নেই। আর পার্সেন্টেজ ওভারশুট এটা হলো 35%-এর সমান অথবা নিচে হবে। ওকে, সো এই দুইটা ক্রাইটেরিয়া আমাদের দেওয়া আছে। আমাদের হলো মেইনলি এটাকে একটা কম্পেনসেট করে, সিস্টেমটা অলরেডি আমাদের এই সিস্টেম, ঠিক আছে, সো এই সিস্টেমটাকে কম্পেনসেট করে আমাদের ডিজায়ার্ড রেসপন্সগুলো আনতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি প্রথমে সিস্টেমটা একটু আঁকি, সিস্টেমটা মানে দেখতে কিরকম হয় মনে হচ্ছে? আমাদের এখানে হলো কম্পেনসেটরটা থাকবে ধরলাম, ঠিক আছে, আর আমাদের এখানে সিস্টেমের নর্মাল রেসপন্সটা ট্রান্সফার ফাংশন। আর এটা ক্লোজ লুপ সিস্টেম। তো এরকম যদি সিস্টেম হয়, সো আমরা মানে কি বুঝতে পারতেছি, আমাদের এখানে এই যে জিসিএস যেটা হলো আমাদের কম্পেনসেটর, এটা অ্যাকচুয়ালি কি করবে, একটু আগে আমরা দেখছিলাম কম্পেনসেটরটা কি করে, ওর একটা গেইন থাকবে, ভালো কথা, আর কি ও একটা মেইনলি জিরো অ্যাড করবে, আর কি একটা পোল অ্যাড করবে। এই তো আমাদের লিড কম্পেনসেটরের কাজই হলো জিরো আর পোল দুইটাই অ্যাড করা, এবং জিরোটা কি করবে, লিড করবে পোলের থেকে, ঠিক আছে। আচ্ছা, সো আপাতত আমাদের ডিজাইন ক্রাইটেরিয়াগুলো আমরা বের করে ফেলি, ঠিক আছে। এরপরে আমরা এটার রুট লোকাস ড্র করে হ্যাঁ দেখি যে কি অবস্থা হয় ডিজাইন ক্রাইটেরিয়া মেনটেন করার জন্য। আচ্ছা, সো প্রথমে আমরা যদি পার্সেন্টেজ ওভারশুটটা দিয়ে যদি স্টার্ট করি, এই যে পার্সেন্টেজ ওভারশুট, ওকে, আচ্ছা 35%ই ফার্স্টে চিন্তা করি, ঠিক আছে। যদি 35% হয়, এরপর লেস দেন ইকুয়ালস টু আমরা জানি। আচ্ছা, তাহলে আমাদের পার্সেন্টেজ ওভারশুটের ইকুয়েশনটা কি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস পাই জিটা ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার, এটা হলো 0.35, এই তো। আচ্ছা, এইখান থেকে কি আমরা জিটাটা বের করে ফেলতে পারবো খুব সহজেই। এইদিকে এইদিকে চলে গেলে লন হয়ে যাবে, এটা লন সামথিং, এখানে আপনার একটা ইকুয়েশন পাবেন, এটাকে স্কোয়ার করে যাই হোক আপনার জিটার ভ্যালুটা পেয়ে যাবেন। আপনারা করবেন, জিটা আসবে 0.32। আচ্ছা, একটা জিনিস দেখেন তো, আমাদের পার্সেন্টেজ ওভারশুটটা কি বলছে, 35% সমান অথবা ছোট হতে হবে। এখন জিটাটা কি হবে, 0.32 সমান অথবা ছোট নাকি বড়? জিটা মানে কি আমাদের ড্যাম্পিং। আর ওভারশুটটা কি আসে আমাদের সিস্টেমের ওভারশুট, আমি যখন বলতেছি এই যে এই জিনিসটা ওভারশুট মানে কতটুকু উঠতেছে, আমাদের স্টেবল অবস্থা থেকে কতটুকু উপরে উঠতেছে। যত বেশি উপরে উঠবে ওভারশুট তত বেশি, আর যত নিচে নামবে, এটা কি যদি এভাবে চলে আসে, হ্যাঁ, তার মানে কি আমার ওভারশুট কমে আসছে। ওভারশুট কখন কমবে, আমি যদি ড্যাম্পিং বাড়াই, ড্যাম্পিং কমাই দিলে কি হবে, ওভারশুট বাড়বে। তার মানে কি তারা অ্যাকচুয়ালি একজন আরেকজনের রেসিপ্রোকাল, মানে আমি ড্যাম্পিং বাড়াইলে ওভারশুট কমে, ড্যাম্পিং কমাইলে ওভারশুট বাড়ে। এই তো আমার যখন ওভার ড্যাম্প বলি আমি সিস্টেম, আমি কি জিটা কি 1-এর থেকে বড়, আর যখন আন্ডার ড্যাম্প বলি তখন কি জিটা হলো 0 থেকে 1-এর মধ্যে। এই তো তার মানে ওটা তখন ওভারশুট আসবে বেশি, এই তো। আচ্ছা, তার মানে আমি যেটা বুঝতেছি যে জিটা ওভারশুট 35-এর থেকে সমান অথবা কম আনতে চাইলে, সমান আনতে চাইলে আমাদের এই জিটা দরকার, আর যদি কম আনতে চাই তাহলে কি আমাদের এই জিটার থেকে বড় জিটা লাগবে। তার মানে আমি এটা বলতে পারি therefore zeta should be greater or equals to 0.32. সো আপনি বড় কোনো ভ্যালু কোনো ইউজ করতে পারেন ডিজাইন করার জন্য, অথবা এক্স্যাক্ট এই ভ্যালুটা ইউজ করলেও হয়, বাট টু বি সেফ সাইডে থাকার জন্য আপনি একটা লার্জার ভ্যালু ইউজ করাটা বেটার। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল একটা পোর্শন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়াটা, আমরা আপাতত এটা বের করে ফেলছি। এই যে অ্যাকচুয়ালি এটা সেকেন্ড ক্রাইটেরিয়া ছিল, ফার্স্ট ক্রাইটেরিয়াটা সেটলিং টাইম। সেটলিং টাইম শুড বি লেস দেন 4 সেকেন্ড। এই তো সেটলিং টাইমের ইকুয়েশনটা কি ছিল, 2%-এরটা 4/zeta ওমেগা এন, সেটলিং টাইম ইকুয়ালস টু 4/zeta ওমেগা এন। তাহলে এটা লেস দেন ইকুয়ালস টু 4 সেকেন্ড, এই তো। therefore
জিটা ওমেগা এন আচ্ছা, তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। তার মানে জিটা ইন্টু ওমেগা এন আপাতত এই টার্মে রাখতেছি। কেন রাখতেছি একটু পরেই বুঝবেন। আচ্ছা, তাহলে এটা 1-এর থেকে বড় হতে হবে, তো অথবা সমান হতে হবে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এখন আমাদের ডিজাইন ক্রাইটেরিয়ার জন্য জিটা ওমেগা এন ইকুয়ালস টু 1। ওকে, স্যাটিসফাই করে ক্রাইটেরিয়াটা। আচ্ছা, আর এটা গ্রেটার দেন এটা আমরা ধরতেছি জিটা শুড বি গ্রেটার ইকুয়ালস টু 0.447। এটা আমি জাস্ট ধরে নিছি, এটা আপনারা যেটা যে ইচ্ছে ধরেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। মেইনলি এই দুইটা ক্রাইটেরিয়া মেনটেন করতে পারলেই হলো। আমি এর চেয়ে একটা বড় ভ্যালু ধরছি আর এটা সমানই ধরছি, ঠিক আছে। আচ্ছা, এখন জিটা যদি এত হয়, এখান থেকে আমরা কি অ্যাঙ্গেলটা বের করতে পারি না? জিটা ইকুয়ালস টু কি কস থিটা, তার মানে কস থিটা ইকুয়ালস টু 0.447। এখান থেকে থিটাটা আসবে আপনারা দেখবেন অ্যারাউন্ড 63.45 ডিগ্রি। ওকে, সো আমরা এখন একটু দেখি আমাদের ডায়াগ্রামে কীরকম এই জিনিসটা এফেক্ট করবে। ওকে, আচ্ছা, এগুলো তাহলে মুছে ফেলি, জায়গা কম। আচ্ছা, শুধু এই দুইটা জিনিস থাকলেই হবে। আচ্ছা, এই দুইটা জিনিস আমরা এখন হলো আমাদের রুট লোকাস ডায়াগ্রামে এটাকে প্লেস করার চেষ্টা করি, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমাদের অ্যাঙ্গেলটা কত আসতেছে 63.45 ডিগ্রি, এই তো। তার মানে আমরা এই দিক থেকে যদি 63.45 ডিগ্রি নেই, ঠিক আছে, এটাকে আমরা ড্র করতে পারবো। সো আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই স্কেলিং করে করবেন, ঠিক আছে। আমি ফর এক্সাম্পল, এটা যদি আমাদের -1 পয়েন্ট হয়, ঠিক আছে, আর এখানে ধরেন এটা J1, এটা হলো J2। হ্যাঁ, আপনারা আবারও বলতেছি, এই অ্যাঙ্গেলটা আইদার হলো আপনাদের চাঁদা ইউজ করে আঁকতে পারেন, অথবা কি চাঁদা ইউজ করে অবশ্যই কি আমাদের যদি চাঁদা ইউজ করেন, আমাদের এখানে স্কেলিং এবং এখানে স্কেলিংগুলো ইকুইভ্যালেন্ট হতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি চাঁদা ইউজ না করতে চান, তাহলে অ্যানাদার ওয়ে হলো আমরা কি করতে পারি, এখানে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করতে পারি, ঠিক আছে। ধরেন এখানে একটা ট্রায়াঙ্গেল, আমি অ্যাঙ্গেলটা জানি, সো এই অ্যাঙ্গেলটা হলো থিটা 63.45, আর এই ধরনের এতটুকু লেন্থই নিলাম আপাতত, এটা 1, হ্যাঁ, মানে -1, তো তার মানে একটা লেন্থ হলো 1। সো আমাদের এই হাইটটা দরকার। এই হাইটটা যদি জানি, তাহলে কি আমি এখানে একটা পয়েন্ট বসাতে পারবো, এবং এটা তো 0 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে কি 0 থেকে ওই পয়েন্ট পর্যন্ত আমি ডিরেক্ট তো যেটা বলতেছিলাম, আমাদের এই লাইনটা আমাদের জানা নাই, ঠিক আছে। সো এই লাইনটা পেয়ে গেলে আমি আরেকটা পয়েন্ট পেয়ে যাবো, এবং 0 থেকে ওটা স্ট্রেট আঁকতে পারবো। ওকে, সো এটা কত আসে আমাদের tan থিটা, tan 63.45 ইকুয়ালস টু, ধরেন এটা অপোজিট দিলাম, ঠিক আছে, অপোজিট বাই 1, এই তো। সো অপোজিটটা আসবে আপনাদের অ্যারাউন্ড 2। সো আমি যেটা বুঝতেছি, এটা কি, এই লেন্থ হলো 2, তার মানে হলো J2 এখানে যদি আমি একটা পয়েন্ট দিই, ওকে, সো -1 এটা 2 হবে, তাহলে আমরা কি এখানে এই লাইনটা আঁকতে পারি, যেটাই হলো এখানে হলো থিটা। ওকে, সো আমি এই জিটার জন্য যে লাইনটা আসবে ওইটা এঁকে ফেলছি, ঠিক আছে। জিটা ওমেগা ইকুয়ালস টু 1, এই তো। সো জিটা ওমেগা ইকুয়ালস টু 1 মানে কি, আমাদের জিটা ওমেগান হলো আমাদের লেন্থ, ঠিক আছে। এই আমরা যখন এই যে এস প্লেনটা আঁকি, আমি লাস্ট দিনও এটা বলছিলাম, এস প্লেনের কয়েকটা জিনিস আমাদের জানা লাগে। এখানে এটা হলো আমাদের সিগমা, আর এটা হলো আমাদের জে ওমেগা ডি, ঠিক আছে। তার মানে এখানে যে সাথে যে জিনিসটা থাকতেছে ওটা আমাদের কি ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আর এখানে যে লেন্থটা আমাদের, এখানে যদি কোনো পোল থাকে, ঠিক আছে, কোনো ডোমিনেন্ট পোল থাকে, তো এই যে লেন্থটা এটা আমাদের হলো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি লেন্থটা। আচ্ছা, আর সিগমা ইজ ইকুইভ্যালেন্ট টু
জিটা ওমেগা এন। ওকে, তার মানে এখানে যে আমি ফর এক্সাম্পল আমি যদি -1 পয়েন্ট চিন্তা করি, ঠিক আছে, মাইনাস তো জাস্ট নেগেটিভ পয়েন্টটা বলতেছে, বাট জিটা ওমেগা এন তার মানে কি 1, এই তো এটাই মিন করতেছে। এদিকে গেলে প্লাস জিটা ওমেগা এন, এদিকে গেলে মাইনাস জিটা ওমেগা এন। সো আমরা যে জিটা ওমেগা এনটা পাইছি ওটা হলো আমাদের 1, ওটা লেন্থটা হলো 1, তার মানে কি আমি বলতে পারি কি এতটুকু হলো আমাদের জিটা ওমেগা এন। এই তো, আচ্ছা, তার মানে আমাদের এই জিটা ওমেগা এন 1 হওয়া লাগবে আর অ্যাঙ্গেলটা এত হওয়া লাগবে। তার মানে জিটা ওমেগা এন এতটুকু হওয়া লাগবে এবং অ্যাঙ্গেল এটা তো এই পুরাটাই, এই লাইনটা পুরাটা। তার মানে এই লাইনে কোন জায়গায় বসবে, যেখানে -1 এর সমান এই পয়েন্টেই কি আমাদের সেই ডোমিনেন্ট পোলটা থাকা লাগবে, ঠিক আছে, টু মিট দিস ফলোয়িং ডিজাইন ক্রাইটেরিয়া। ওকে, আচ্ছা, তো আমরা এখন যেটা করব আমাদের ওই যে ডিজাইন ক্রাইটেরিয়ার সময় স্টেপ নাম্বার 3টা আমি মেনশন করছিলাম এই জন্যই, ঠিক আছে। আমাদের মেইনলি লিড কম্পেনসেটর মানে আমাদের একটা জিরো এবং একটা পোল অ্যাড করা লাগবে, ঠিক আছে। সো এবং জিরোটা আগে থাকবে পোলের। আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম আমরা ডিজাইন করার সময় এখন তো আমি ডিজাইন করতেছি, হ্যাঁ। সো আমি যে কোনো একটা ধরে নিব আর একটা যাতে বের হয়ে যায়। কোনটা ধরে নিব? জিরোটা ধরে নিব যে এই জায়গাতে আছে। কোন জায়গাতে? এই ডোমিনেন্ট পোলের একবারে বরাবর নিচে। ডোমিনেন্ট পোলটা আমাদের এই জায়গাতে আসতেছে, সো ডোমিনেন্ট পোলের বরাবর একদম নিচে আমাদের জিরোটা থাকবে। ওকে, তার মানে -1 পয়েন্টে আমাদের জিরো, এটা আমি বের করে ফেললাম। ওকে, আর পোলটা কই থাকবে? পোলটা এরকম কোন একটা জায়গায় থাকবে, তাই তো। আচ্ছা, এখন আমি পোলের লোকেশনটা জানি না, বাট পোলের লোকেশনটা আমি বের করতে পারবো। কি দিয়ে ইউজ করে বের করব? আমরা লাস্ট লেকচারেও দেখেছিলাম যে আমরা এরকম অ্যাঙ্গেলটা বের করার জন্য কি ইউজ করছিলাম? অ্যাঙ্গেল ক্রাইটেরিয়ান। ওকে, তার মানে অ্যাঙ্গেল অফ জিরোস মাইনাস অ্যাঙ্গেল অফ পোলস ইকুয়ালস টু -180 ডিগ্রি। এই তো, আচ্ছা, এখন আমাদের সিস্টেমটা কি ছিল? মেইনলি সিস্টেমটা ছিল k ডিভাইডেড বাই ac স্কোয়ার। তার মানে আমাদের এই জায়গাতে দুইটা পোল আছে, ঠিক আছে। এইদিকে কোনো একটা জায়গায় একটা পোল আছে যেটা আমি জানি না কোথায় আছে, আর একটা জিরো আছে যেটা আমরা অলরেডি ধরে নিছি যে একদম বরাবর এটা নিচে, ঠিক আছে। তার মানে জিরোস না, শুধু একটা জিরো, আর পোল আছে টোটাল 3টা, এই তো। সো আমি এখানে অ্যাঙ্গেলগুলো সব করি, অ্যাঙ্গেলগুলো বের করার চেষ্টা করি। জিরোটা কি একদম বরাবর আছে না এই পয়েন্টের? তাহলে এটা অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, বুঝাই যাচ্ছে। তাহলে এটা 90। ওকে, মাইনাস, আচ্ছা এবার বলি যে এটার অ্যাঙ্গেল, ঠিক আছে, এটার অ্যাঙ্গেল কি আমি জানি না, ঠিক আছে, এই জন্য আমি এটাকে জাস্ট এটা পি লিখে রাখতেছি। আচ্ছা, এখানে যে দুইটা পোল আছে দুইটাই অরিজিনে, এবং দুইটার অ্যাঙ্গেল কত? এই পয়েন্ট থেকে এই যে এই অ্যাঙ্গেলটা, সবসময় আমরা রাইট সাইড থেকে অ্যাঙ্গেলটা ধরি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কি হবে? আমি থিটা তো অলরেডি জানি, এই থিটা তো এখানে বের মানে আগেই বের করছিলাম, ঠিক আছে, এই যে এখানে 63.45। সো এটা যদি 63.45 হয় তাহলে এটা কি হবে? 180 মাইনাস অত, ঠিক আছে। তার মানে এই পোলের অ্যাঙ্গেল হবে অ্যাকচুয়ালি 180 মাইনাস 63.45, যেটা আসে হলো 116.55। ওকে, এবং দুইটা পোল একই জায়গায় আছে, তার মানে দেয়ারফর প্লাস 116.55 প্লাস 116.55 ইকুয়ালস টু -180। সো এখান থেকে আমাদের ইয়েটা বের হয়ে যাবে, অ্যাঙ্গেলটা। দেয়ারফর এখানে শুধু আননোন একটাই, থিটা পি আসবে হলো আপনাদের অ্যারাউন্ড 37 ডিগ্রি। আচ্ছা, এখন আপনাদেরকে আমি ওই যে আগে একটা জিনিস বলছিলাম যে অ্যাঙ্গেলটা বের করার পরে আমরা কেমনে বুঝবো যে এটা এইদিকে আছে না এদিকে আছে? এই পয়েন্টের যেহেতু এটা 90 ডিগ্রি থেকে কম আসছে, তার মানে কি অ্যাঙ্গেলটা অবশ্যই কিরকম স্ল্যান্ট অবস্থায় আছে, যেটা কি 90 ডিগ্রি কম। যদি 90 ডিগ্রি বেশি আসতো তার মানে এদিকে থাকতো, হ্যাঁ, কারণ অ্যাঙ্গেলটা এখন এটা তো বুঝে যাচ্ছে 90 ডিগ্রি কম, এই তো। তাহলে এটা হলো 37 ডিগ্রি আসলো। আচ্ছা, ভালো কথা, আমি এখন এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। এখন এই পোলটা কোথায় আছে এটা বের করা পসিবল, ঠিক আছে। কিভাবে পসিবল? আমি এই অ্যাঙ্গেলটা জানি, ঠিক আছে, এই হাইটটা জানি। এখানে যদি এটাকে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করেন, এই লেন্থটা আমি জানি, এটা কি 2, ঠিক আছে। এটা শুধু জানি না, এটা যদি বের করে ফেলতে পারি এই লেন্থটা কত, তাহলে কি -1 থেকে অতটুকু লেন্থ আমি যোগ করলে ওটা পেয়ে যাব, এই তো। সো আমরা এখানে এটাকে করি, আমরা এই অ্যাঙ্গেলটা জানি যেটা হলো 37 ডিগ্রি, আর এটা হলো 2 হাইটটা, আর এটা জানি না, এই তো।
এটা জানি না, আমি শুধু জানি এই পয়েন্টটা -1 আর এই পয়েন্টটা হলো আমাদের পোলটা যেখানে আছে, ঠিক আছে, -PC যদি দেখি এটা এই লাইনটা আমরা বের করে ফেলি, ঠিক আছে। এই লাইনটা বের করবো কিভাবে, ওই যে আবার tan 37 ডিগ্রি ইকুয়ালস টু 2/unknown, ঠিক আছে, unknown জাস্ট পিসি লিখে রাখলাম, আচ্ছা। সো এখানে করলে এটা যেটা আসবে আচ্ছা, আমরা একবার লিখে ফেলি, এটা লেন্থ বের করতে যাচ্ছি তো আমরা PC-1 লিখি, তাহলে পিসিটা কত আমাদের বের হয়ে যাবে। হ্যাঁ, এটার লেন্থটা হলো আমাদের লেন্থ, কিন্তু লেন্থ আমার ম্যাগনিটিউডটা এখানে মাইনাস টেন্স ধরার দরকার, লেন্থটা কি হবে PC-1, এটার লেন্থ হলো এতটুকু, লেন্থ হলো 1, সো PC-1, দেয়ারফর এখান থেকে আমি পিসিটা যেটা পাবো এটা হলো অ্যারাউন্ড 3.6, ঠিক আছে। আচ্ছা, তাহলে PC 3.6, অবশ্যই এটা নেগেটিভ সাইড আছে, তার মানে মাইনাস পিসি হলো -3.6, এই তো। সো এখানে আমাদের পোলের পজিশনটা বের হয়ে গেলো, জিরোর পজিশনটা অলরেডি আমি জানি, তাহলে আমাদের জিনিসটা কি আসতেছে, আমি বলতে পারি যে therefore GCS এ কি থাকবে, একটা গেইন থাকবে, ঠিক আছে। আমাদের জিরোটা কোথায় আছে, -1 এর জন্য S+1, আর পোলটা কোথায় আছে 3.6 এ, ঠিক আছে। আচ্ছা, আমাদের এইটা ছিল আর একটু আগে যে আমি সিস্টেম রাখছিলাম না, কি ছিল, জিসিএস ছিল, তারপরে কি আমাদের জিএসটা ছিল, ঠিক আছে। তো জিসিএস আর জিএস গুণ হলে আমাদের টোটাল ওপেন লুপ ট্রান্সফার ফাংশনটা আমরা পাবো, দেয়ারফর জিসিএস ইনটু জিএস ইকুয়ালস টু কি পাবো আমরা, ওটার একটা গেইন ছিল কে, ঠিক আছে। সো কে আর কে প্রাইমকে আমরা গুণ করে K1 লিখলাম, এখানে S+1 তো থাকবেই, আর ওখানে নিচে কি ছিল, ওটা K/S² ছিল পুরো ইকুয়েশনটা, তার মানে নিচে S² আর এখানে S+3.6, ঠিক আছে। সো এটা হলো আমাদের সিস্টেমের টোটাল ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, ঠিক আছে। এটা কেন লিখলাম, কারণ আমাদের এখন হলো গেইনটা বের করা লাগবে, ঠিক আছে। আমি যদি গেইনটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের মানে প্রবলেমটা শেষ হয়ে যাবে, যে অ্যাকচুয়ালি ডিজাইনে কি কি আমাদের অ্যাড করা লাগবে, গেইন কত দেওয়া লাগবে, পোল কোথায় কোথায় এবং জিরো কোথায় অ্যাড করা লাগবে, এটা আমরা অলরেডি বের করে ফেলছি, ঠিক আছে। সো এটা তো আপনারা পারবেন, ঠিক আছে। কিভাবে করবেন, আমরা পয়েন্টটা জানি, আমাদের ডোমিনেন্ট পোল কোথায় আছে, ঠিক আছে। সো ওই পয়েন্টটা কোথায়, -1 + J2, দেয়ারফর ওই পয়েন্টে, তার মানে K1 S+1 divided by S² plus into S+3.6 S equals to -1 plus J2, এটা এখানে বসান, ঠিক আছে। বসাইলে কি আমাদের S এর ভ্যালুর জায়গায় সবসময় এটা বসাবেন, বসাইলে K এর একটা ভ্যালু পেয়ে যাবেন, therefore K1 equals to 8.2, ওকে। সো আমি গেইন জানি, আমি সব কিছু জানি, আমাদের ডিজাইন কমপ্লিট, ঠিক আছে। আমাদের ডিজাইনটা কি হবে, RS, আর যদি পুরোটা একসাথে লিখি, পুরোটা একসাথে লাগলে কি হবে, এখানে K1 এর ভ্যালু পাইলাম 8.2 ইন্টু S+1 S² প্লাস S+3.6, ঠিক আছে। এটা হলো আমাদের ফাইনাল ডিজাইন, মানে এটা হলো কম্পেনসেটর এবং আমাদের নর্মাল সিস্টেম দুইটাকে যদি গুণ করি তাহলে এটা পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের যদি, আমাদের কিন্তু ডিজাইন শেষ, ঠিক আছে, এতটুকু পর্যন্তই এনাফ, কিন্তু যদি আপনার সিস্টেমের স্টেডি স্টেট এরর জানা লাগে, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি কি অবস্থায় আছে একটু দেখি আমরা, হ্যাঁ, স্টেডি স্টেট এররটা যদি বের করা লাগে তাহলে কি করব, যদি কখনো বলে কোশ্চেনে বা স্টেডি স্টেট এররকে ইমপ্রুভ করা লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এরর কনস্ট্যান্টটা বের করে নিই, ঠিক আছে, যেটা হলো আমাদের এখানে কি হবে, আমরা এরর কনস্ট্যান্ট কি কি দেখছিলাম, একটা ছিল হলো আমাদের পজিশন এরর কনস্ট্যান্ট, আর এটা ছিল ভেলোসিটি এরর কনস্ট্যান্ট, আর এটা ছিল আমাদের অ্যাক্সেলারেশন এরর কনস্ট্যান্ট। আচ্ছা, কখন কোনটা পাইতাম, ওটা আমাদের ডিপেন্ড করতো সিস্টেমের টাইপ, এই সিস্টেমটা কত টাইপ,
সিস্টেমের টাইপ হলো 2, কারণ কি আমাদের অরিজিনে দুইটা পোল, এই তো। আচ্ছা, সিস্টেমের টাইপ যখন 2, আপনাদের সিস্টেমের টাইপ যখন 0 তখন আমরা পাই হলো পজিশন এরর কনস্ট্যান্ট, টাইপ যখন 1 তখন পাই হলো ভেলোসিটি এরর কনস্ট্যান্ট কেভি, আর 2 হলে আমরা যেটা পাইতাম ওটা হলো অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, তার মানে কে এ, ঠিক আছে। এবং কে এর ইকুয়েশনটা ছিল লিমিট s টেন্ডস টু 0 s স্কোয়ার জিএস, এই তো। হ্যাঁ, জিএস হলে পুরাটা, আচ্ছা। সো অ্যাকচুয়ালি এখানে জিসিএস ইন্টু জিএস এটা আমাদের হবে, এটাই লিখি, এটা আমাদের ফাইনাল সিস্টেম। লিমিটটা বসান, এখানে এস এর জায়গায় সব জায়গায় 0 বসান, বসালে যেটা পাবেন ওটা হলো অ্যারাউন্ড 2.27, তাই তো। আর দেয়ারফর স্টেডি স্টেট এরর কি আসবে, স্টেডি স্টেট এরর ছিল 1/k, a/k অ্যাম্পলিটিউড, আমরা ইউনিট স্টেপ ধরে নিচ্ছি, ঠিক আছে। 1/2.2 0.44, এটা হলো আমাদের এরর, ওকে। আচ্ছা, এররটা আমাদের যেটা আসছে এটা দিস ইজ এনাফ, ঠিক আছে। বাট কখনো যদি আমাদের কোশ্চেন এরকম বলে দেয় যে এররটা আরো কমানো দরকার, ঠিক আছে, এই কোশ্চেনে জাস্ট ডিজাইন ক্রাইটেরিয়া বলে দিছিল, কিন্তু ডিজাইন ক্রাইটেরিয়া বলা ছিল কি আমাদের পার্সেন্টেজ ওভারশুট এবং সেটলিং টাইম, ঠিক আছে, দুইটাই হলো অতর একটা রেঞ্জ দিয়ে দিছিল, ঠিক আছে। আচ্ছা, রেঞ্জ থেকে আমরা কি পাইছিলাম যে ফর এক্সাম্পল জিটা কি পাইছিলাম যে 0.33 বা 0.3 এর সামথিং, ওটার থেকে বড় হতে পারবে, আমরা 0.44 একটা ভ্যালু নিয়ে নিছিলাম, ঠিক আছে, এবং ওই ভ্যালুটা ইউজ করে এটা অ্যাঙ্গেলটা বের করছিলাম। আমরা ইচ্ছা করলে এটাকে আরো বড় নিতে পারি, ঠিক আছে। আরো বড় নিলে কি হবে, আমার অ্যাঙ্গেলটা আরো ছোট হয়ে আসবে, ঠিক আছে। আমার 0.447 এর জন্য 63 পাইছে, তো আপনার ওই যে cos θ = 0.447 এটা করছেন, cos θ = 0.6 করে দেখেন, দেখবেন যে অ্যাঙ্গেলটা আরো ছোট হয়ে আসে, ঠিক আছে। cos θ = 0.8 করে দেখেন, অ্যাঙ্গেলটা আরো এদিকে চলে আসবে, এই তো। সো আমি যদি অ্যাঙ্গেলটাকে এদিকে নিয়ে আসি তখন আমাদের এররটাকে আরো কমানো পসিবল, ঠিক আছে। আর অ্যাঙ্গেলটাকে যদি ওইদিকে নেই, কারণ কি আমাদের এই লাইনটার পরে কি হয় যে সিস্টেম হলো আনস্টেবল হয়ে যায়, এই তো। সো আমি এই লাইনের যত কাছাকাছি যাব আমাদের এরর কি তত বাড়তে থাকবে, আমি যত এইদিকে নিয়ে আসবো তত কি আমাদের এরর কমতে থাকবে, ওকে। সো যদি আমাদের এররটাকে যদি বলতো সিস্টেমে যে কমাও, ঠিক আছে, তাহলে আমি কি করতাম, জাস্ট এই যে এই থিটাটাকে আরো কমাই নিয়ে আসতাম, ইন আদার সেন্স আমাদের জিটাকে আমরা কি করতাম, বাড়াইতাম, ওকে। আচ্ছা, আমরা এবার আমাদের লাস্ট টাইপ অফ সিস্টেমে চলে যাচ্ছি, যেটা হলো কি প্রপোর্শনাল এবং ডেরিভেটিভ কন্ট্রোলার। আমরা প্রপোর্শনাল পিআই অ্যান্ড ইন্টিগ্রাল কন্ট্রোলার দেখছি, পিডি প্রপোর্শনাল ডেরিভেটিভ কন্ট্রোলার দেখছি, এবার হলো পিআইডি। তাহলে পিআইডি দিয়ে আমার কাজ কি হবে, পিআইডি দিয়ে আমাদের কাজ হবে যে সিস্টেমের কি এররও কমানো এবং ট্রানজিয়েন্ট রেসপন্সও ইমপ্রুভ করা, মানে দুইটা কাজই সে করবে, এই তো। পিআই শুধু এররকে কমাতো, এরর, আর পিডিটা আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্সকে ইমপ্রুভ করতো, আর এটা দিয়ে আমাদের দুইটাই করবে, এই তো। সো এই আমরা নর্মালি যদি কম্পেনসেটর সার্কিট দেখি, it will be something like this, GCS into GS, এই তো। এখানে আমাদের কম্পেনসেশনটা হয়, এখানে যেহেতু আমরা পিআইডি তিনটা কম্পেনসেশনই অ্যাড করতেছি, তো আমাদের জিসিএসটাকে যদি আমি আলাদাভাবে রাখি তাহলে কি হবে, এটাকে আমাদের 3 ভাগ করতে হবে, কারণ এখানে কি কি আছে, কি কি থাকবে, ফার্স্টে পি, ঠিক আছে। পি মানে আমাদের শুধু কোনো একটা গেইন অ্যাড করা সিস্টেমে। আচ্ছা, আই কি করা, আই মানে আমাদের হলো 1/s বা কে একটা গেইন থাকতে পারে, সো গেইনের KI/s আমাদের অ্যাড করা। আর ডি কন্ট্রোলারটা কি, ডিফারেন্সিয়াল, তার মানে KD/s, কেডি ইন্টু এস, কেডি ইন্টু এস, তার মানে ডেরিভেটিভ কম্পোনেন্ট যেটা হলো এস,
এটাকে অ্যাড করা, ঠিক আছে। সো আমি যদি এই সিস্টেমের ফাইনালি ট্রান্সফার ফাংশনটা দেখি, ট্রান্সফার ফাংশনটা কি হবে, এইটা প্লাস এইটা প্লাস এইটা, সিস্টেমের ট্রান্সফার ফাংশন না, কম্পেনসেটরের ট্রান্সফার ফাংশন, কেপি প্লাস কেআই বাই এস প্লাস এডি ইন্টু এস, ঠিক আছে। তাহলে এটা করলে কি আসবে, এটাকে যদি আমি সিম্পলিফাই করি, উপরে আমাদের কি এস স্কোয়ার আছে, তার মানে আমি সলভ করলে কি উপরে এস এর দুইটা ভ্যালু পাবো না, এই জন্য ওটাকে আমরা এইভাবে লিখি আপাতত, জাস্ট এটাকে একটা লিখলাম এস প্লাস জেড ওয়ান ইন্টু এস প্লাস জেড টু ডিভাইডেড বাই এস। সো পিআইডি কন্ট্রোলার অ্যাকচুয়ালি কি হবে, আমরা দেখবো যে সিস্টেমে দুইটা জিরো অ্যাড হবে এবং সিস্টেমে কি হবে, একটা অরিজিনের পোল, এই অরিজিনের পোল যেটা, এটা আমাদের স্টেডি স্টেট এররকে জিরো করার জন্য হেল্প করবে। আর এই যে উপরে দুইটা জিরো, এই দুইটা জিরো দিয়ে আমাদের সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্সকে ইমপ্রুভ করার ট্রাই করবো আমরা, ঠিক আছে। আমরা পিডি কন্ট্রোলার ইউজ করার সময় দেখছিলাম যে সিস্টেমে কি ইউজ করি আমরা, জিরো অ্যাড করলে আমাদের সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ হয়, ঠিক আছে। সো পিআইডিতে যেটা হবে, দুইটা জিরো অ্যাড হবে এবং একটা নতুন পোল অ্যাড হবে যেটা হলো অরিজিনে, এবং অরিজিনে হওয়ার কারণে আমাদের এররটা, যদি সিস্টেমের টাইপ বেড়ে যাবে তো সিস্টেমের এররকে আমি জিরো করতে পারবো, ওকে। আচ্ছা, আপনারা সিমিলারলি ইয়েও করতে পারেন, যে চিন্তা করতে পারেন যে আমাদের পিআই এবং পিডি কন্ট্রোলার যেটা ছিল, ঠিক আছে, ওই দুইটাকে আমি ক্যাসকেড করে দিব, হ্যাঁ, তাতেও আমাদের কাজটা হবে, ওকে। আচ্ছা আচ্ছা, আপনারা দেখবেন যে আপনাদের একটা টেবিল দেওয়া আছে, ঠিক আছে। এই টেবিলটা অ্যাকচুয়ালি মানে জাস্ট আপনাদের বোঝার জন্য, ঠিক আছে, যে কিছু সামারি দেওয়া আছে যে আমাদের এখানে তো মেইনলি তো তিনটা জিনিস, একটা কেপি, কেআই আর কেডি, এই তো। সো এই তিনটার কাজ কি, মানে আমাদের প্রপোর্শনাল কন্ট্রোলারের কাজ কি, ইন্টিগ্রাল কন্ট্রোলের কাজ কি, এবং ডিফারেন্সিয়াল কন্ট্রোলের কাজ কি, সরি ডেরিভেটিভ কন্ট্রোলের কাজ কি, ঠিক আছে, বা কম্পেনসেটরের কাজ কি। তো ওখানে আপনারা দেখবেন যে রাইস টাইম, ওভারশুট, সেটলিং টাইম, স্টেডি স্টেট এররকে কে বাড়ায় কে কমায়, এগুলো লেখা আছে, ঠিক আছে। তো আমাদের আপাতত ডিজাইনের জন্য এত মানে ডিটেলস দরকার নেই, এটা আপনি বুঝার জন্য দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পিআইডি কন্ট্রোলার অ্যাকচুয়ালি মানে অনেকভাবেই করা যেতে পারে, ঠিক আছে। আপনারা বুঝতেই পারতেছেন আমরা অলরেডি পিআই এবং পিডি কন্ট্রোলার ইউজ করছি এবং অনেক লেন্দি কিছু এক্সাম্পল করছি, হয়তো বা আপনাদের বুঝতে কিছুটা ডিফিকাল্ট হতেও পারে, বাট উইচ দে ওয়ার নট সো মাচ কমপ্লিকেটেড, ওকে। বাট পিআইডি যখন আমি বলতেছি, তার মানে আমাদের দুইটাকে একসাথে আমি আনতেছি, তো সো এটার, হ্যাঁ, ওইভাবে করতে গেলে অনেক কমপ্লিকেশনের টেকনিক আমরা ফেস করতে পারি, বাট আপনাদেরকে আপাতত মানে আমরা হলো খুব একটা ইজি টেকনিক শিখাবো, ঠিক আছে। সো পিআইডি কন্ট্রোলার সলভ করার জন্য বিভিন্ন টেকনিক আছে, আর এর মধ্যে আমরা যে টেকনিকটা শিখবো এটার নাম হলো পোল প্লেসমেন্ট টেকনিক, ওকে। আচ্ছা, কি বললাম, পোল প্লেসমেন্ট টেকনিক। একবারে মেথডটা কিভাবে করে ওটাতেই চলে যাই, একটা এক্সাম্পল দেখি আমরা, ওকে। এখন আপনাদের সিস্টেমের একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে যেটা হলো 10 ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস টু, এটা হলো আমাদের সিস্টেম, ঠিক আছে। সো আমাদেরকে বলা হচ্ছে যে এটা পিআইডি কন্ট্রোলার ইউজ করে আচ্ছা, পিআইসি না পিআইডি,
আপনারা অলরেডি জানেন যে আমাদের পিআইডি কন্ট্রোলার কি করে, আমাদের সিস্টেমে আরেকটা পোল অ্যাড করে। ঠিক আছে, সিস্টেমের অর্ডার অলরেডি কি আছে, সিস্টেমের অর্ডার হচ্ছে 2, কারণ কি আমাদের এখানে 2টা পোল। ঠিক আছে, এখন সিস্টেমে যদি আমাদের আরেকটা পোল আসে, সিস্টেমের অর্ডার কত হয়ে যাবে 3। ঠিক আছে, এই জন্য বলো সিস্টেমের অর্ডার 3 হবে, ভালো কথা। আচ্ছা, অ্যাড করার পরে আমার ফাইনালি যে আমি যে রুট লোকাসটা পাবো, ঠিক আছে, ওইখানে আমাদের ক্লোজ লুপ পোলের লোকেশনগুলো কোথায় হবে, একটা -10 এবং আরেকটা কি, বাকি দুইটা হলো -2 প্লাস -J2, তার মানে একটা -2 প্লাস J2 থাকবে আর একটা -2 -J2 থাকবে। সো আমাদের এখানে হলো এটাই পোল প্লেসমেন্ট টেকনিক, আমাদের ফাইনাল পোলের লোকেশনগুলো বলা আছে। ঠিক আছে, এখন আমাদের হলো কম্পেনসেটরটা আমি কিভাবে ডিজাইন করব, জাস্ট ওই ভ্যালুগুলো আমাদেরকে বের করতে হবে। ডিটারমাইন কেপি কেআই অ্যান্ড কেডি। আমার কম্পেনসেশন করার জন্য কেপি কেআই এবং কেডি, ঠিক আছে, এগুলোকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা নর্মালি মানে কি কি দেখতেছিলাম, যদি আমি এরকম সিস্টেমটাকে এখানে আঁকি, আমাদের কম্পেনসেটর অ্যাড করলে এখানে কি কি কম্পেনসেটর আমি ইউজ করতেছি, ফার্স্ট অফ অল প্রপোর্শনাল, তারপরে কি ইন্টিগ্রাল আই আর ডি। ঠিক আছে, ডিতে হলো কেডিএস, এই তো। আর আমার সিস্টেমের পরে যেরকম থাকে, সিস্টেমটা এখানে আছে 10/s × s+। সো আমরা মেইনলি কি এই তিনটা জিনিস অ্যাড করতেছি এখানে পিআইডি। ঠিক আছে, সো আমি যদি এখান থেকে সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা বের করার চেষ্টা করি, সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা কি হবে, এইটা ইন্টু এইটা ডিভাইডেড বাই কি 1 প্লাস এটা ইন্টু এটা। তো আপনারা যদি এই পুরোটা বের করতে চান, কি আসবে, কেপি ইন্টু পিআই বাই এস প্লাস এডিএস ইন্টু 10/s × s+2, তাই তো, ডিভাইডেড বাই 1 প্লাস এই ফুলটা আবার ইন্টু 10/s × s+2। আচ্ছা, এটা আমাদের ওই যে আমরা হলো ব্লক রিডাকশানে শিখছিলাম, ফরওয়ার্ড গেইন ডিভাইডেড বাই যে নেগেটিভ ফিডব্যাক হয় 1 প্লাস ফরওয়ার্ড গেইন ইন্টু ফিডব্যাক গেইন, ফিডব্যাক গেইন হলো 1। ঠিক আছে, সো ওইটা ইউজ করলাম। তো এটাকে সিম্পলিফাই করলে ফাইনাল যে ফর্মটা আসবে ওটা আমি লিখতেছি এখানে 10 ইন্টু, আপনারা একটু করে দেখবেন, ঠিক আছে, চেক করে দেখবেন এটা আসে কিনা, কেডিএস স্কোয়ার প্লাস কেপিএস প্লাস কেআই ডিভাইডেড বাই এস কিউ প্লাস 10 কেডি প্লাস 2 ইন্টু এস স্কোয়ার প্লাস 10 কেপিএস প্লাস 10 কেআই। এটা আমাদের ইকুয়েশন 1। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করলে আমাদের এই ইকুয়েশনটা আসে। আচ্ছা, আচ্ছা, আমাদের ডিজায়ার পোলগুলো কোথায় কোথায় থাকবে একটু আগে বলা ছিল কোশ্চেনে, -10 এবং -2 প্লাস -J2 তে। ঠিক আছে, সো আমি ওটা ইউজ করে একটা ইকুয়েশন লিখি আপাতত। যদি আমাদের ডিজায়ার পোলগুলো কই থাকবে, একটা হবে -10 এ, এই জন্য s+10, আরেকটা কি s+2 প্লাস J2, আরেকটা হলো s+2 -J2, এই তো। আর উপরে কিন্তু আমরা নিউমারেটরটা জানি না, কারণ ওখানে আমাদের কোশ্চেনে জিরোগুলো কই কই থাকবে এটা বলা ছিল না, তাই আমি ওটাকে আননোন রাখতেছি। ওকে, আচ্ছা, সমস্যা, এটা আমরা বের করতে পারবো। মানে এইগুলোকে সব গুণ করে ফেলেন। ঠিক আছে, গুণ করলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই ফর্মুলা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, ফর্মুলা ইউজ করেন যেভাবে করেন, এরপরে এটাকে এটার সাথে গুণ করেন। সো গুণ করলে ফাইনালি যে ফর্মটা আসবে এটা হলো। ওকে, সো এটাকে আমরা দিলাম ইকুয়েশন 2। আচ্ছা, এখন দেখেন আমরা এটা তো কম্পেনসেশন করার পরেই বলতেছে যে পোলগুলো এই জায়গায় যাবে।
ঠিক আছে। সো আমি এটা জানলাম। আর আমরা একটু আগে যেটা করে নিছিলাম যে কম্পেনসেটর অ্যাড করলে কীরকম ফর্মে আসতে পারে এটাও আমাদের জানা আছে। ওকে, সো এইটার সাথে এই কোয়েশনের সাথে এই কোয়েশনকে আমরা কি করব, কম্পেয়ার করি। ঠিক আছে, কম্পেয়ার করলে যদি এই ডেনোমিনেটরে দেখি এস কিউব ভালো কথা, সমস্যা নাই। এস স্কোয়ারের কোফিশিয়েন্ট কি আছে 10 কেডি, আর এখানে +2, আর এখানে কি আছে 14। দেয়ারফর এই দুইটা যদি সেম জিনিস আমরা কি বলতে পারি, ইকুয়েশন 1 আর 2কে যদি আমরা সলভ করি, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, দেয়ারফর 10 কেডি +2 = 14। এখান থেকে কেডির ভ্যালু পেয়ে যাবেন, কেডির ভ্যালু 1.2 আসবে। ওকে, আচ্ছা, তারপরে কি, দেয়ারফর 10 কেপি = কি, যে এস এর কোফিশিয়েন্ট আর এটা হলো 48, 10 কেপি = 48, দেয়ারফর কেপি হলো 4.8, আর লাস্টে কি 10 কেআই = 80, দেয়ারফর কেআই = 8। সো আমাদের যা যা ভ্যালু দরকার ছিল ওগুলো আমরা বের করে ফেলছি। আমরা ইনফ্যাক্ট আমাদের টোটাল সিস্টেমটাকেই বের করে ফেলছি। কেন, আমাদের টোটাল সিস্টেম উপরে কি ছিল, কেডি, কেপি আর কেআই। সো এইখানে এটা বসাতে পারি, কেপির জায়গাটা বসাতে পারি, আর কে এর জায়গাটা বসালে আমরা উপরে যে আননোন টার্মটা আছে ওইটাও আমরা পেয়ে যাবো। ঠিক আছে, আর নিচের না নোন টার্মটা তো অলরেডি এখানে আমরা জানি। ঠিক আছে, সো আমাদের কিন্তু অলরেডি ডিজাইন প্রবলেমটা শেষ। ঠিক আছে, এটাই হলো পোল প্লেসমেন্ট টেকনিক। পোলের লোকেশনগুলো কোথায় কোথায় আমি প্লেস করবো এগুলো বলে দেওয়া আছে, ওই অনুযায়ী আমি কি ডিজাইনগুলো করব। ঠিক আছে, আচ্ছা। আর ওই কোশ্চেনে আরেকটা জিনিস বলা ছিল যে আমাদের টাইম ডোমেনে রেসপন্সটা কীরকম হবে, ওয়াইটিটা বের করা। ঠিক আছে, যদি ইউনিট স্টেপ ইনপুট আমি দিই, আচ্ছা, ইউনিট স্টেপ ইনপুট দিলে আমরা কি, তার মানে কি আর এস হলো আমাদের 1/s, দেয়ারফর ওয়াইএস কি হবে, YS/RS হলো আমাদের ট্রান্সফার ফাংশন সিস্টেমের, তার মানে 1/s এর দিকে চলে যাবে। ঠিক আছে, আর আমাদের সিস্টেমের ইয়েটা কি ছিল, এই জিনিসটা। ঠিক আছে, আর এনএস এর যেটা বললাম এখানে একটা টার্ম ছিল, যে ওই টার্মে আমাদের কেপি, কেডি, কে এগুলো বসান। ঠিক আছে, বসাইলে আমরা যেটা পাবো 10 × 1.2s² + 4.8s + 8, আর নিচে কি থাকবে, নিচে এই যে 1/s এর s থাকবে, আর এই যে এগুলো থাকবে s + 10 × s। আচ্ছা, ইয়াটাই লিখে ফেলি একটু, কিন্তু লিখছি 4s, এটা কিছুই না, আপনি এই দুইটা গুণ করলে এই জিনিসটা পাবেন। ঠিক আছে, আমি এইভাবেই লিখছি। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন, এটা থেকে আমাকে ওয়াইটি কীভাবে করব বের করব, ইনভার্স ল্যাপ্লাস। ঠিক আছে, ইনভার্স ল্যাপ্লাস এটা ডিজাইনার প্রবলেমের পোর্শন না, এটা আপনারা আশা করি বের করতে পারবেন। ইনভার্স ল্যাপ্লাস আমরা করছিলাম চ্যাপ্টার 1-ই একদম, কীভাবে ইনভার্স ল্যাপ্লাস করতে হয় এটাকে, যেহেতু এখানে 3টা টার্ম গুণ আকারে আছে, আপনারা হলো এটাকে আলাদা আলাদা করে ফেলেন। ঠিক আছে, a/s + b/s + 10 + c/এই টার্মে। ঠিক আছে, সো ওই ফর্মে নিয়ে যান, ওই ফর্মে নিয়ে ওটাকে ল্যাপ্লাস টেবিল আছে, টেবিলটা দেখে আমরা করতে পারবো। ফাইনাল যে ফর্মটা আছে ওটা আমি লিখতেছি, 1 - 1.765 e to the power -10t 0.176 e to the power -2t 0.1471 e to the power -2t sin 2t। ওকে, একটা লার্জ ইয়ে ছিল এটা লেকচার, আশা করি সব বুঝতে পারছেন। বাট পিআইডি কন্ট্রোলারটা এতটুকুই আমাদের লিড লেগ কম্পেনসেটর, যেটা মানে হলো আমাদের প্যাসিভ এলিমেন্ট দিয়ে। ঠিক আছে, ওইটা আমাদের আপাতত আমরা ওটা দিয়ে কোনো ম্যাথ সলভ করবো না। ঠিক আছে, আমাদের পিআইডি কন্ট্রোলার এখানে আমরা শেষ করে দিব। তারপরেও কেউ যদি ওটা দেখতে চান, এমনি সার্কিটটা আমি জাস্ট এঁকে দিচ্ছি, ওটা এরকম হবে। মানে আমাদের কি ছিল, যখন আমরা পিআই ইউজ করছিলাম এখানে শুধু আর এখানে আরসি ছিল, আর যখন পিডি ইউজ করছিলাম এখানে আরসি ছিল, এখানে শুধু আর ছিল। এখন জাস্ট কি দুইটা মিক্সচার, মানে এখানেও প্যারালালে সি থাকবে, আবার এখানেও কি সিরিজের সি থাকবে। ঠিক আছে, সো এটা হলো আমাদের সেই প্যাসিভ এলিমেন্ট ইউজ করে লেগ লিড কম্পেনসেটর। ওকে, আচ্ছা, তাহলে এখানে শেষ। থ্যাংকস ফর অ্যাটেন্ডিং দ্য লেকচার। আল্লাহ হাফেজ।